রান্নাবান্না করার জন্য মশলা তো আমাদের প্রত্যেকদিনই করতে হয়, আর মশলা করার জন্য কিন্তু আমরা হয় মিক্সি ব্যবহার করি আর না হলে শিলপাটা ব্যবহার করি। আর যদি কোনো রকম সমস্যা থাকে যে হয়তো কারেন্ট নেই, সেই সময় মিক্সি ব্যবহার করা যাবে না, ঘরে শিলপাটাও নেই, তখন কিন্তু আমরা হামানদিস্তা ব্যবহার করে থাকি। কিন্তু যেসব ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির বাইরে পড়াশোনার জন্য যায়, তারা কিন্তু এত সব জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারে না, বা যারা নতুন সংসার শুরু করেছে, নতুন সংসারে কিন্তু প্রথম দিন থেকেই সবকিছু থাকে না, আস্তে আস্তে করে কিন্তু সংসারের সব জিনিসপত্র কেনাকাটা করে সংসারটাকে গুছিয়ে নিতে হয়। তো কোনো কিছু না থাকলেও ঘরে কিন্তু এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের ফাঁকা বোতল থাকে। তো এরকমই একটা বোতলের মাথার দিক থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর নিচের দিকের যে অংশটা আমরা নেব সেটা কিন্তু একটু বড় করেই রাখতে হবে। এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেওয়ার আগে কিন্তু আদা, পেঁয়াজ প্রত্যেকটা জিনিসকেই একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে হবে, এতে মশলাটা কিন্তু হতে সুবিধা হবে অনেকটাই। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো বেলন। তো এবার আমি এই বেলনটাকে দিয়ে দেখো এই বোতলের মধ্যে মশলাগুলোকে একটু থেতো করে নেবো, ঠিক যেমন আমরা হামানদিস্তায় করে থাকি। তো তারপরে দেখবে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, না কোনো শিলপাটার প্রয়োজন হবে, না হামানদিস্তা, না মিক্সি।